শামসুল হক ফরিদপুরি বলছিল টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, এই নাসির শামসুল হকের কিনতে পাওয়া যায় না। ए आयुब खान तुम पठान का बच्चा आया मुसलमान का बच्चा কথা भी सच्चा। একটা কোরআনের বিরুদ্ধে আইন পাস করবি তোর কল্লা থাকবে এক জায়গায় বডি থাকবে আরেক জায়গায়। সেই ফরিদপুরের সন্তান আমরা। আওয়াজ দিবি তুই বেটা, তুই ফরিদপুরি পোলার মতো দিবি, হিজলা বিডির মতো দিবি না। আলিমুল আমার ছাত্র আওয়াজে বইয়া ফারমের মুরগিও উনি হিজলা কথা কর না কেন। যখন গওহারডাঙ্গা পড়েছি বেটা 90 দশকে, আমি 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালে ইফতা পড়ছি বেটা। তুমি বাবুনি আমি শোকরা আলেম 27 বছর ওয়াজি করি বেটা। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই 10 বার 20 বার 50 বার আমি গুনাহগার যাই নাই। সব আমার দেখা আছে কোন জায়গার মানুষ কেমন। একটা কথার উত্তর চাই, সারা দুনিয়ার মধ্যে 24টা রাষ্ট্র ঘুরছি বেটা, দেখেছি আমার বাংলাদেশের মতো সাচ্চা জোরে কর আরো জোরে কথাটা কার। একটু আগে আপনাকে দেখছেন স্বতন্ত্র প্রার্থী ভাইজান আসছিলেন মুজাহিদ বেগ, উনি আপনাদের কাছে কিচ্ছু বলে নাই, দোয়াও চায় নাই, ভোটও চায় নাই, যা কিছু কইছে দেখছেন বেড়ায় কিছু টাকা দিয়ে গেছে কেন 50,000 টাকা শুনলাম আমি। কেন দিছে? ওর গলা চিপে দেওয়ার যেটা কথা কয়, বাবা তুই যে সাইজের গ্যাস তোরই তো ঘুষাই আলটা এলাবে। কি সাইজের একটা জায়গা বলা গেলে এলাকার পোলাপান খুব নাই ঠেল না। লিল্লাহে তাকবীর। উনি দিছেন কি জন্য? ঠেলায় পরে কিন্তু দেন নাই, ঠেলায় পরে আমরা মেলায় যাই। এখন বেড়ায় আসছে আপনাকে এখানে দোয়া চাইতে, জানে যে আমার কলে ফেলাই হইলেও 50,000 টাকা আদায় করবো, নাহলে ভোট দিব না, বেড়ায় জানি। এই জন্য কিন্তু সে মসজিদ মাসে দান করে নাই, আমি জানি সে দান করছে আল্লাহকে পাইবার জন্য। জোরে কন হ্যাঁ। যদি কন এখন আইছে কে ফুটবল মার্কা নিয়ে এখন আইছে কে, এখন আইছে কে জানেন? আপনাকে দোয়া চাইতে, আর দান করছে জান্নাতে যাইতে। আলহামদুলিল্লাহ বলেন। বেটায় জানে হ্যাঁ কয়জনে ভোট দিবেন, হ্যাঁ বেটা জানে। যাই না শুনাও কেন দান করে গেল? একমাত্র আমার মাওলাকে পাইবার আশা। কেবা হবে সঙ্গে তোমার মরণে। হ্যাঁ আমি যখন এই কবিতাগুলো বলবো, আল্লাহর ওলির কবিতা, আপনি আল্লাহ কয়ে গলা ফাটে আল্লাহরে ডাক দেবেন, আপনার বন্ধু হয়ে যাবে আপনার, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দুনিয়ার কোন বন্ধুরে তুমি ডাক দিয়ে না পাইলেও তারে পাইবা, কারণ সে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আপনার দুনিয়ার বন্ধু বান্ধব এমপি মন্ত্রী এসপি ডিসি দারোগা পুলিশ র্যাব সব ঘুমায়, কথা কর না কে? 12 ঘন্টা ডিউটি করলে 12 ঘন্টা সে রেস্টে যায়। আর আমার মালিক 24টা ঘন্টা আপনার আমার ডিউটি করে, 24টা ঘন্টা। কখন কোন বান্দা আমার ডাক দিয়ে যেন খালি হাতে ফিরে না যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, এই জন্য তার তন্দ্রাও নাই। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তোমার আল্লাহকে তো কত রং বেরঙের কথা কইলাম, এরকম ভাবে মনে হয় বিয়ে লাগো মস্কারা করে না, যেই মস্কারা তোমার লগে করি। যেরকম মারহাবা। তুমি কয়েকদিন আগে আমার জিজ্ঞেস করছো, রে মুসা তোর হাতে কি? ইয়া আসো আইডুক কইলি হয়ে যাইতো। আমি এই না কইয়া কইছি এটা আমার লাডি, এটা দিয়ে পাতা ভারি, এইটা দিয়ে আবার মাঝে মাঝে বালিশ বানাই, এইটা দিয়ে আবার জমিনে ছাড়লে সাপ হয়, এইটা দিয়ে আবার আমি চার বানাই, খালের উপর দিয়ে চার বানাই আর রাস্তা পার হই। এইটা দিয়ে আবার আমি কি করি জানো নি আল্লাহ? কি পাথরে গুতা দিলে পানি বাইর হয়, আবার যখন আমার খাবারের দরকার হয় পাথরে গুতা দিলে রং বেরঙের দুধ বাইর হয়, খাবার বাইর হয়। যেরকম মারহাবা। এইটা দিয়ে আমি বিভিন্ন কাজ করি। কথা কইছে একটা, খালি 25 মিনিট খালি এই লাডির কথাই কইছি। তুমি লাস্টে কইছো তোর কি এত কথা জিগাইছিনি? তখন আমি বাদ দিয়ে কইছিলাম, আল্লাহ তুমি জিগাইছো একটা, আমি এত কথা কইছি কি লেগে জানো? যদি এক কথা কর উত্তর দেওয়ার পরে যদি তুমি চলে যাও, আর কথা যদি না কও, আমি জানি যত সময় বলবো তুমি শুনবা। এই জন্য আমি এক কথা জিগাইছো 40টা কথা কইছি। আল্লাহ বলে, মুসা তুই আমার অনেক ভালোবাসিস না? কহ আল্লাহ তোমার অনেক ভালোবাসি, কিন্তু আজকে একটা কথা জিগাই। কি?
এই যে আমি মুছে একদিন না ঘুমাইলে পরের দিন বউরে পিডাই, এদিক দিয়ে ফেরাউনের বংশের মানুষের ঘুষাইয়া নাক নুকুরে হেলাই, আমার যে রাগ, একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। আর এই দুনিয়া কবে বানাইছো? এক সেকেন্ডের লেগে তুমি বলে ঘুমাও না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এক সেকেন্ডের লেগে তন্দ্রাও দাও, একটা টিবরিও মারো না। কোটি কোটি বছরে এইভাবে পইরে রইছো, তোমার কি মাথা ব্যথা করে না? তোমার কি ক্লান্তি আসে না? এবার কানবেন। আমার মালিক বলে, মুসা রে, প্রশ্নের উত্তর চাষ কয় হ্যাঁ, আগামী রবিবারে 2টা গিলাসে, গিলাসটার ওজন হবে 2.5 কেজি, পানি থাকবে এক গিলাসে। কাঁচের গিলাস হোক আর কইরা গিলাস হোক, চীনামাটির গিলাস হোক, 2 গিলাসে 2.5 কেজি করে 5 কেজি পানি হাতে করে এইভাবে তুর পাহাড়ে উঠবি। জোরে কোন মারহাবা, আরো জোরে। তুর পাহাড় আমি গুনাহগার, জীবনে আল্লাহ 13 সালে একবার দেখাইছে, আপনিও দেখতে পারবেন, একটু জোরে কোন। বুঝছি আমি, আপনাকে ওয়াজ শোনার নিয়তি নেই। নিয়ত আছে? তুর পাহাড়টা দেখেন, নিয়ত আছে? কিয়ামতের আগে 5টা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, একবারে ডাইরেক্ট স্বর্ণ। তুর পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 22 কিলোমিটার। এর পাশে ছোট ছোট পাহাড় অনেক আছে, সব মিলাইয়া জিলাইয়া বাইঙ্গিয়া সুইরা এখন 22 কিলোমিটার আছে। যেরকম মারহাবা। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 14 কিলোমিটার। জাবালে সূর, যেই পাহাড়ে আমার নবী 3 দিন রেস্ট হাউসে ছিলেন হিজরাতের রাত্রে, এই পাহাড়টার সীমারেখা হলো 6.5 কিলোমিটার। আরো জোরে। আর জাবালে নূর, এটা হলো 2.5 কিলোমিটার লম্বা দৈর্ঘ্য প্রস্থ। কারণ এই পাহাড়টারে খাড়া করে রাখছে, আরো ছোট ছোট কতগুলো পাহাড় আছে। আর তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। যেরকম মারহাবা। এই পাহাড়ে বসে আসবি আগামীকালকে 2টা গিলাস হাতে নিয়ে পানি বইরা, আল্লাহর পয়গম্বর মুসা 2 গিলাস পানি এইভাবে হাতে কইরা তুর পাহাড়ে উঠতাছে। আল্লাহ বলে, দাঁড়ায় থাক, সকালে কথা কম। দাঁড়ায় আছে। ইন দি মিন টাইমে কোন ফাঁকে জানি চোখে একটা জিমটি আসছে, ওই জিমটির ঠেলায় হাতের তা গেলাস একটা পয়রা ভেঙে গেছে। আল্লাহু আকবার বললেন না? সকালবেলা নিজে লজ্জিত হয়ে বলে, মালিক আমি তো জানতাম না এই 5 কেজি পানির কেন তোমার দরকার। কিন্তু আল্লাহ 5 কেজি পানি আনতে যায় 2.5 কেজি আছে, আর 2.5 কেজি হাতের থেকে কখন চোখের জিমটি আসছে, পড়িয়া গেছে। আমার মালিক বলে, মুসা রে, একটা রাত্র দাঁড়াই থাকতে বলছি, তাইতে গিলাস ভাঙ্গে ফেলাইছো। আমি মালিক যদি 1 সেকেন্ডের জন্য চোখের মধ্যে জিমটি দিতাম আর ঘুমাইতে যাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যাইতো মুসা। আমি আল্লাহ এই জন্য 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। এ মুসা, ভালো করে বুঝরা মুসা। রাত 3টার সময় ভাঙ্গা ফরিদপুরের একটা পাগল পেঁয়াজের খেতে যাবে, ভয় লাগে। নাঙ্গল জমাল লইয়া ট্রাক্টর লইয়া জমিতে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার উপর একটা সাপ দাঁড়ায় আছে, লোকটারে দংশন করবে। আমি মালিক সাপটারে বলে দিছি, আমার পাগল রে কামড়াইস না, আমার পাগল রেজেকের জন্য জমিতে যাইতেছে। আমি মালিক যদি সাপটারে ধাক্কা দিয়ে না সরাইতাম, ওই রাত 2:30টার সময় তার লাশ পড়ে থাকতো পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে। মুসারে রাত 2:30টার সময় আল্লাহর পাগল বাতের ব্যথায় চিল্লাইতেছে, আল্লাহ আল্লাহ অনেক যন্ত্রণা হইতেছে, তুমি রক্ষা করো। এবং সবাই লোকটা চোখের পানি দিয়ে কান্দে আর বলে, মালিক বাতের এত যন্ত্রণা, এর চাইতে তুমি আমারে কবরে নিয়ে গেলে আরো বেশি ভালো হইতো। হাড়ের এত ব্যথা, যদি এত কষ্ট না দিয়া কবরে নিয়ে যাইতা ভালো হইতো।
এই লোকটা চিল্লায় আর কান্দের মুসা, ওই লোকটারে আমি মালিক যদি দেখে না রাখতাম, আমার এই পাগলটা একটা দিনও ঘুমাইতে পারত না। আল্লাহ আল্লাহ, আমার বোঝা শেষ, আর জীবনে কোনোদিন কমো না যে তুমি না ঘুমাইয়ে থাকো কেমনে। আল্লাহ বুঝে লাইছি, আমি 1 সেকেন্ড চোখে পলক মারছি, গেলাস ভেঙে পড়ে গেছে, আর তুমি যদি 1 মিনিটের লাগে ঘুমাইতে যে আসমান জমিন একাকার হয়ে যেত। আল্লাহু আকবার, জোরে বলো তো। আল্লাহ তাআলা একটা কথা আমার শুনবা কি, তুমি খালি আমার পর্দার ওই পাশে বসে কথা কও, বাটন ফোনে কথা কও, আমি একটু অ্যান্ড্রয়েড সেট কিনে তোমার লগে দেখা করতে চাই। আমি তোমার একটু সরাসরি দেখতে চাই, তুমি খালি পর্দার ওই পাশে বসে কথা কও, আমার লাগে একটু দেখা দাও না। যেরকম মারহাবা। আল্লাহ বললেন লাম তারানি, না দেখার ওই বাল তো নাই। ও ভাই কই যাও? ওই যে ঠিক আছে, তো এখানে বই গার ব্যথা করেন, বুঝছি। যেরকম মারহাবা। আসলে কি যারা সামনে বসছে না, এমনি চায় থাকতে থাকতে রসগোল্লার মতো গার ব্যথা করে, এই জন্য দূরে গেছে। কিন্তু আর উঠা বসার চিন্তা আপনারা কেউ করেন না। চান্দু চাচা খবরদার, যেরকম মারহাবা। তোর আওয়াজ ড্যাব ড্যাব করে কে? সবগুলো আওয়াজ আছে টানতি, টন্ডা বার আতো দেহি। লিল্লাহি তাকবীর। হে বাজান, ইকো অফ কর, ইকো অফ। একসাথে বলবেন, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ খায়? ভেস্টা হালকা বাড়া। আল্লাহ খায়? আল্লাহর বউ আছে? তা আল্লাহ করে কি? 24 ঘন্টা আপনি কি করেন না করেন, আপনারে পাহারা দেন। ঠিক না বে ঠিক? ওই রব বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা তুই আমার সারা দুনিয়া এক করে দে যুবক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে দল নিয়ে মারামারি থাকবে, মাদ্রাসা নিয়ে কোনো মসজিদ নিয়ে দলাদলি থাকবে না। যারা মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওরে পিটাইয়া লুলা বানাবো লাঠি দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায়। কি তাকবীরদের মধ্যে কোনো চান্দু নাই? ঠাডা পড়বো কবলে বেড়া। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, আমি সংসদে জ্বালা। ইনশাআল্লাহ বলেন। বাবা বিএনপি ক্ষমতায় যাক চাই, যে দলই যাক যাক, অসুবিধা নাই। জামাত যাক, বিএনপি যাক, আমরা হুজুররা যাই, যেই দেয়া যায় যাই, অন্তত 100 আলেম সাথে থাক। চান না? 100 আলেম গেলে আপনার অসুবিধা আছে? 100 আলেম যদি সংসদে যায়, একটা উপকার হবে। আমি খোদার কসম করে বলে গেলাম, কয়দিন আপনি বাঁচবেন, কয়দিন আমি বাঁচবো জানি না। আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন। এই জমিনটা আল্লামা শামসুল হক ফরিদপুরে আবাদ করা, কথা ঠিক না বেঠে? আল্লামা ইমানদার পৃথিবীর অনেক দেশে নাই। আস্তে কথা কইলে তোরে বোবা রোগে ধরবো বেড়া। এই বেড়া মুসলমানের মতো আওয়াজ দে। পৃথিবীতে এই যে ওয়াজ শুরু করার আগে, এই সিজনে ওয়াজ শুরু করার আগে 6টা দেশ সফর করে আসছি। 6 দেশ সফর করে উমরা করে বাংলাদেশ আসছে। এই চুল, এই যে উমরার চুল। এই বেড়া শুধু আওয়াজ দিয়ে দেখায় দেয় পৃথিবীর যেই আওয়াজটা কেমন লাগলো? অনেক দূরে, মনে মনে কথা ঠিক না বেঠে? আল্লাহর কসম করে বললাম, ফতোয়া দিবে মুফতি সাহেব, জিজ্ঞেস করো ভোট বিক্রি করা যদি জায়েজ থাকতো, আমি আগে বিক্রি করতাম।
কথা কর না কেন? আপনারা যদি আমি বলি যে চশমা আলা ভাইজানরে বলি আপনার মাগরিবের নামাজটা আমারে দেন, আমি 1 লাখ টাকা দিব, উনি বলবে আমার জীবনের বিনিময় হলে আবার নামাজ আপনারা দিব কেন? নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেয়া ফরজ বেটা। তুমি চোর চোরটা বদমাস লুচ্চা বোতলখোর মাগি করে ভোট দেবা, তুমি জাহান্নামে যে আইটা বাস খাইবা। জিরাও ফতোয়া দেখার কাছে কথা কও না কেন? ভালো লোকরে ভোট যদি না পাও, ভূত ঘরে যাই আগে দেখবা আমার চয়েস কি ভালো লোক কিনা, এই লোকটা ভালো কিনা, বোতলখোর কিনা, এই লোকটা সুদখোর কিনা, ও কি 100% ভাবে ওরে ভোট দিলে আমি জাহান্নামে যাব কিনা। ভালো করে বুঝেন মাসলা। যদি ভূত ঘরে যাওয়ার পরে দেখেন যে আমার একটাও চয়েস যায় না, আপনি আস্তে করে চলে আসবেন, ভোটটা নষ্ট করে, আপনার গুনাহ হবে না। আর আপনি যদি বোতল করে দিয়া হেন, ওই যে নোট পাইয়া, শেখ মুজিবের ছবিওয়ালা নোট পাইয়া খালি মইরা লও, তারপরে তোমার ওখানে তো তোমার কোনো বাপ নাই। কথা বল না কেন? ওখানে তোমার কোনো মেম্বার চেয়ারম্যান নাই। এমনকি এমন একটা ঘরে নিয়ে হইব আপনারে, একটা পোকা যে যাবে এমন একটা ছিদ্র থাকবে না, ও জায়গাটাও পাড়া দিয়ে বন্ধ করে থুইব। ওই অন্ধকার ঘরটা যদি আলো করতে চান, আল্লাহর কসম করে বলি, ওই ঘরটার আলো করতে চাইলে ভোটটা কোনো খারাপ লোককে দিয়ে না, দরকারে নষ্ট করে দিয়ে। আপনার ভোটের কারণে সে সংসদে যাইয়া মুমতাজের মতো গান গাইব, তারানা হালিমের মতো নাটকের অভিনয় দেখাবে। কথা বল না কেন? কষ্ট হইতেছে আমি, তারপর আজকে ওয়াজ করবো, 1 বছর মিস করছি, এবার কাজ আদায় করুন। রেডি? তাহলে যেই দুলা বাইরা খারাই রয়েছে লুঙ্গিদের টান দিয়ে বহান, তাহলে আমি ওয়াজ করবো। ভলান্টিয়ার নাই, 2টা বাঁশ দিয়ে দামুর দুমুর 2টা দিয়ে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, এই জোরে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? যখন তাকবীর এরকম আলেম কেউ দিবে, জগৎ কাঁপানো আওয়াজ দিবেন, আমি বললাম আপনি বেঈমান হইয়া মরবেন না, মরবেন না, মরবেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ কি তোমার লাগে একটু দেহে কথা কইলে আমার ভালো লাগতো। তুমি কেমন একটু দেখি না, খালি হনি তোমার হাত আছে, চোখ আছে, পাও আছে, মুখও আছে। মুখ না থাকলে কথা কও কি দিয়া? ওই দেখো আর একটা করে কি দেখো না, আগার লাগবে না, যেমনি সেমনি থাকো। কেউ যায় কই আগাতে কইয়া, হলুদ রোগ হাত উঁচা করে আমার দেহে মগাড়ায়, আরে আমি আসি। ও সামনে একজন আগাইতে কইয়া ও পিছনে গেছে। কি মাতবারে মাতবার, সোলটু মাতবার। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কও। ও হ্যাঁ, কয়টা বন্ধ চলবো? সারা রাত? সারা রাত? হ্যাঁ, সারা রাত আপনিও বলবেন না, আমিও বলবো না, আমি জানি। তবে একটা কথা কই, যতটুকু সময় শুনবো কেউ ওঠার চেষ্টা করবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? লিল্লাহে তাকবীর। এই বেটা ঠ্যাঙ্গালায় তুই আর উঠবি না। 2টা মোবাইল দিয়ে মিডিয়া খুলছে, গোনো গোনো আর খালি ফাঁসা দেখায় বেড়া। রেডি? জমিনের মালিক কে? আল্লাহ আছে না? না মুদির ডরে ঘুমায়? ডোনাল্ড ট্রাম্প যেটা এখন আমেরিকার প্রেসিডেন্ট, এইটা যখনই ক্ষমতায় আসে সারা পৃথিবী নাচাই লয় মুসলমান গো। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এমন হবে, ওর দেশ ভেঙে চুরে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কি মুসা, তোমার লগে বাটন ফোনে কথা কই, মনটা ভাল লাগে না, একটু মেসেঞ্জার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখতে চাই, দেখা দিবা? আল্লাহ কাল্লাম তারানি পারবি না। আল্লাহ কেন পারবো না? কয় ব্যাটারি তোর নাই, ওই বাল্ব, ওই পায়রা তোর লাগানো নাই, ওই ব্যাটারি তোর নাই, তুই আমার দেখতে গেলে চোখ মুখ গইলে পানি হয়ে যাবে। লিল্লাহে তাকবীর।
আল্লাহ তুমি পারো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি যে সবই বড়, সব ক্ষমতার মালিক, সারা দুনিয়া তোমার হাতের মুঠোর মধ্যে রে। আমার ব্যাটারি নাই তো লাগাই দাও ব্যাটারি, আমি তারপরও তোমারে দেখবো। আল্লাহ আবার করলে দেখতে পারবি না। কেন পারবো না? আবার তুমি কও কেমন কথা কও, আমি দেখবি। দেখবি কহ কিন্তু তুই যেন তোর জবান দিয়ে আর না কর যে আর দেখবো না, ওই শিশু কিন্তু হয়ে যাবে না। আমি তোমার দেখবো, তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম, আমি দেখবো তোমার। তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আপনারা জানেন দেখতে যাইও দেখতে পারে নাই। আল্লাহ নূরের একটা তাজাল্লি তুরে সিরিনি ছেড়ে দিয়েছিল, পুরো 22 কিলোমিটার সেকেন্ড আগুন লেগে গেছিল। এখনো সেই আগুন লাগার ধ্বংস অবিষ্ট এখনো তুরে সিরিনে পড়ে আছে এখনো পর্যন্ত। এই মুসলমানের বাচ্চা, ভালো করে বুঝো, আমার মালিক মুসা নবীর সাথে যখন দেখা দিতে মুসা নবী দেখতে পারলেন না, তখন বাধ্য হয়ে বলছিল আল্লাহ তাআলা একটা কথা কও, কি দুনিয়া এমন কোন মানুষকে তুমি পাঠাইবা এই দুনিয়ায় যে তার সাথে দেখা করবা? আমি পারলাম না। আদম আলাইহিস সালাম প্রায় হাজার হাজার বছর জান্নাতে রইল, এই বেটার লগ বলে দেখা দাও নাই, জান্নাতে থাইকে তাও তোমারে দেখতে পারে নাই। আল্লাহ তাহলে তুমি কি কারো এই চর্মচোখ দিয়ে দেখা দিবা না? মাদ্রাসার বারান্দায় কথা হয় না, উয়াটা হারিয়ে দুটো সিঙ্গেল থাবুর দে, আবার কথা কয়। আল্লাহ হেফাজত করে আমিন। ওই যে কলিজার ভাই, তোমার এটা আমার সোহে লাগে, এটা বন্ধ করে, বিধি আছে, কালকে সকালে পাইবা না তুমি। একটা কথা লড় বছর বনে এক রাজ রে খারাই দিয়েছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে কথা পাইল করতে, কিন্তু কষ্ট হয়। আপনি ভাইবেন না ওয়াজ করা খুব সহজ। এনআইসি বার আমার এক খানকি খাওয়ান দিছে, মুরগের রান দিছে, আমি খাইয়া দামা দামায় পড়ছি। হু দে 2টা আঙ্গুর দিছে আর 2টা আপেল কেটে দিছে, 2 কোয়া খাইয়া এনেছি। লিল্লাহি তাকবীর। এই বেটা মোতামেম এক কাপ চাও দেয় নাই আমারে। এই মুসলমানের বলে আপনি ভাবেন নি ওয়াজ করা তো সহজ? ওয়াজ করা বহুত কঠিন। 3টা মালাকা, 3টা ইলম এক জায়গায় করে পুরা মস্তিষ্ক এক জায়গায় নিয়ে তারপরে চেয়ারে বসতে হয়। এই যে চাতক পাখির মতো হাজার হাজার মানুষ আমার দিক চাইয়ে রয়েছেন, আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে। কথা কন না কেন? আবার মাগরিব থেকে নিয়ে সে 6টার থেকে নিয়ে 6:30টার থেকে নিয়ে 8টা পর্যন্ত খেয়াবারটা মাই দিয়েছি। তো একই তো ইঞ্জিন, এমন তো না যে গাড়িতে বই স্পিয়ার আর একটা লাগাই লইয়েছি। কথা বলেন না কেন? এইবার আওয়াজ হবে বাপের বেটার মতো আওয়াজ হবে। রেডি? এ মুসা, ওই ব্যাটারি দিলেও কাজ হবে না, তুই আমারে দেখতে পারবি না। তাহলে আমার সাথে ওয়াদা দাও। আমি দেখতে পারলাম না এই দুনিয়ায়, আমি বেহুশ হয়ে পড়ে এলাম। 40 দিন পাহাড় পুইরা তাস তাস হয়ে গেল, 22 কিলোমিটার রাস্তা পুইরা কয়লা হয়ে গেল, সুরমা হয়ে গেল। তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দেবে কেন আমার কাছে কও? আল্লাহ বললেন মুসা, তো 3000 বছর পর একজন নবী আইব। আল্লাহ যারা এখন আসতে কবে এগো বাড়িঘর তুমি চিনো, আর যারা এখন জোরে বলবে একবার হলো নবীরে তার বাড়িতে দেখা করাইও। লিল্লাহি তাকবীর। নবীরে যদি কেউ ভুলেও একদিন স্বপ্নে দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব। আমি ইলিয়াসুর রহমান জেহাদিরা হুজুরের কাছে জিজ্ঞেস করো, জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে। আবু জেহেল কিন্তু কয়েক লক্ষ বার দেখছে, কয়েক লক্ষ বার, কিন্তু আবু জেহেলের জন্য জান্নাত ওয়াজিব না। বাসার থেকে ইমান হো না, বাসার থেকে আমল হো না। ইমান ও আমল যদি ঠিক থাকে, পবিত্র বিছানায় শুয়ে থাকবেন নবীরে দেখার আকাঙ্ক্ষা নিয়ে। আজকে ওয়াজের মধ্যে চোখের পানি দিয়া কালকে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, আপনার বাড়িতে আমার বিশ্ব নবী হাজির হয়ে যাবে। জোরে 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 জোরে। আরে একবার যদি নবীর দেখে ফেলেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই। তুমি কারোর সাথে দেখা দিবা? দিমু। কেসে ভাইও কেসে এই খামোশ, এই হাসবে না বাবা, সোনা পাখি কলিজা, হাসবে না সোনা, তাহলে উঠাই দেবো কিন্তু। তোরা জান্নাতি মানুষ, দরকার মারহাবা। এই বাচ্চাগুলো রাগ করা যাবে না, তবে দুই একটা এখন উডামু, ব্যাটারি পাল্টাম। এই লালডারে কালাডার কাছে সরা, তোর পিছনে নে, যে কুতু কুতু দেয় বুঝলি, পিছনে নে। হ্যাঁ, আপনার কোলে এ সাদা, তুই সামনে আয়। দুইজন জুটি সর, এই যে দুটো একসাথে বসে, এক হাত ফাঁক কর এই দুটারে। লিল্লাহি তাকবীর। বাজান, এই ছোট বাচ্চাগুলোকে রক্ষা করা যাবে না, কারণ জানেন এই বাচ্চাগুলো নিষ্পাপ, যেন আমার নবী নিষ্পাপ। বিশ্বনবী বলে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো হারাম সুয়ার খায়, ঠিক মতো খায়, বিড়ি খায়, 24 ঘন্টার ভিতরে এক পেক বিড়িত লাগে বুড়াটা। বিড়ি নাই, লাস্ট ওই যে পিছনের ডুক থুইয়া দিছে এক জায়গা জমাইয়া, বৃষ্টি নামছে, বিড়ি কিনতে রে, ওই ডুকরে ধরাই এমনি ঠানে কথা কর না গায়ে। ওই বিড়ি খোরের জন্য আমি আল্লাহ রেজেক দেই না। রেজেক কার জন্য দেই জানোস? ওর ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, ও না খাইয়া মরবো বিদায়, ওই বুড়ার ওর রসিলে খাওয়াই। বুড়া যা করে, সমাজটারে 2 ভাগ করে থুয়ে দিছে, কথা ঠিক না ঠিক? সমাজটারে 3 ভাগ করে থুয়ে দিছে, সমাজটার ভিতরে মারামারি হানাহানি থুয়ে দিছে। ওর জন্য আমি ওরে ভাত খাওয়াই না, ভাত খাওয়াই ছোট্ট নাতিদের জন্য। কথা কর না কেন? আমি আল্লাহ পারি ওরে 3 মাস স্টক করে ঘরের মধ্যে ফেলাই না রাইখা, হাসপাতালে রাইখা, গাল দিয়ে না খাওয়াইয়া নল দিয়ে খাওয়াইতে পারি। ওরে খাওয়াই না খেয়ে জানো, সেই ছোট বাচ্চাটার জন্য। এই জন্য আপনি রাগ করবেন না, জোরে করেন মারহাবা। রেডি রেডি, লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে এটা দেবো গুম খেদানের লেগা। রেডি? আল্লাহ তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দিবা কিনা? আল্লাহ কয় দেখা দিমু। কার লগে দেখা দিবা তুমি? আদম নবীর লগে দেখা দিলা না, নূহ নবীর সাথে দেখা দিলা না, ইব্রাহিম নবী কতবার তোমার দেখতে চাইছে, আগুনের মধ্যে দেখা দিলা না। ইউসুফ নবী কতবার তোমার কুয়ার মধ্যে দেখতে চাইছে, দেখা দিলা না। কার লগে দেখা দিবা কও? আল্লাহ কয় তোর 3000 বছর পরে যাবে। আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনার ব্যাটারিতে লাল দাগ উঠে গেছে, চার্জ নাই, আমার নাই। জোরে কবেন, চলবো না মনোজাতি জমগা। আমি এই বক্তা না যে আপনি চোখ বুঝা ওয়াশ। এই তোরা না, তোরা একবারও কিছু কবি না, চুপ। তোকে ব্যাটারি ফুল চার্জ আমি জানি। ওই যেটার চার্জ নাই, ওটার আঙ্গুল দিয়ে চার্জ দিতে ওইটাই কইব। রেডি? হে মুসা, তোর 3000 বছর পরে একজন নবী আসবে, তার সাথে দেখা দিন। আল্লাহ নবীর নাম কি? আহমদ। ওই নবীর নাম কি? মুহাম্মদ। ওই নবীর নাম কি? মাহমুদ। ওই নবীর নাম কি? মাহবুব। ওই নবীর নাম কি? শাফি। ওই নবীর নাম কি? ইয়াসিন। ওই নবীর নাম কি? তহা মিম। ওই নবীর নাম কি? আলিফ লাম মিম। জোরে জোরে জোরে। আল্লাহ আমার একটা নাম রাখছো, নদীতে সাগরে ভাসাই নিয়েছো, লোহিত সাগরে, এমন একটা বাক্সের ভিতরে আমার বোন একটা রুমাল দিয়ে বাইন্ধে আর একটা রুমাল দিয়ে ডাইকে দিয়ে লোহিত সাগরে ছেড়ে দিছে। মুসা মানি আমারে পানির মধ্যে পাইছে বিদে আমার নাম মুসা। এই একটা মানুষের নাম এতই বুকে। হ্যাঁ মুসা, এইখানেই তো খেলা, এইখানেই তো খেলা। আমি রবের নামও 99টা, তার নামও থাকবে 99টা। এইবার কানবেন আর চোখ ধরে ধরে মহলারে কইবেন, ওই নবীর একবার দেখাও, নইলে ওই নবীর দেশটা একবার দেখাও। কত মানুষ হজে যায়, আমি যাইতে পারি না। রমজান আসার আগে আল্লাহরে বুঝে, এখন আপনি রমজানের পরে হজে যাইতে পারবেন, আমি ভুলে গেলাম। বেছেন এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই বাবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মানি ওই
ওই নবীর নাম যদি 99টা হয়, আসল নাম কি বলে? আহম্মদ। আর একটা নাম থাকবে মুহাম্মদ, আর একটা মান দিয়া নাম থাকবে নাম তার মাহমুদ।